আপনি বিজয়ী হন তাহলে কি কি করবেন? বিজয়ী হলে তো অনেক একটা হচ্ছে আমাদের যে দল বিজয়ী হয় দেশভিত্তিক তো আমরা অনেক কিছু সংস্কারের কাজ নিয়েছি, তার ইম্প্যাক্ট তো বাতাগঞ্জ তালাগঞ্জে পড়বে। আর যদি দল বিজয়ী না হয় তা আমি এখানকার জন্য আমি বলেছি এখানে কর্মসংস্থানের খুব অভাব, আমি কর্মসংস্থানের ব্যবস্থা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখানে রাস্তাঘাট এখনও অনেকগুলো আছে, যে কাঁচা রাস্তা আছে, পাকা করার সুযোগ হয়নি শুধু বৈষম্যের কারণে। আমি সেই সমস্ত কাঁচা রাস্তা পাকা করার উদ্যোগ গ্রহণ করবো ইনশাল্লাহ। আমাদের দুই থানায় আমাদের যে মেডিকেল স্বাস্থ্য কমপ্লেক্স আছে, এটা খুব ওষুধ অপর্যাপ্ত, ডাক্তারও অপর্যাপ্ত, আধুনিক প্রযুক্তি কোনো কিছু নেই, যন্ত্রপাতি নেই। আমি যদি আল্লাহর হস্তে জনগণের ভোটে নির্বাচিত হতে পারি, আমি এই স্বাস্থ্য কমপ্লেক্সটা ভালো করার চেষ্টা করবো। তদুপরি এখানে শ্যামপুর সুগার মিল, নাম করা সুগার মিল ছিল, আমাদের মন্ত্রী মতিউর রহমান নিজামী সাহেব ছিলেন তখন এরা লাভজনক ছিল, কিন্তু বিগত সরকার এটা একদম লোকসানে নিয়ে যায়। যদি আইনি কোনো জটিলতা না থাকে তাহলে আমি এটা চালু করার চেষ্টা করবো, যাতে করে আমার এলাকার শত শত লোকরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। এরপরে আমি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোকে আমি অভিভূত করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি আরও কর্মসংস্থানের ব্যবস্থার চেষ্টা করব ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প কারখানা করার মাধ্যমে। আর যদি আমার দল যদি সেবা করার সুযোগ পায়, আমরা যে বিরাট একটা পরিকল্পনা গ্রহণ করেছি, তার মাধ্যমে এই আমাদের অঞ্চলে আরও উন্নয়ন হবে বলে আমি আশা করি।